আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইন্নানিল্লাহ, ত্রাণ অবরোধের মধ্যে গাজায় ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত 17। এরপর জানিয়ে দিব ভারত পাকিস্তানের আকস্মিক যুদ্ধবিরতি কি টিকবে। এদিকে পাকিস্তানের দক্ষতা দেখে ভারত অবাক হয়ে থাকতে পারে, দাবি ব্রিটিশ বিশ্লেষকের। আরও জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি থেকে একচুলও সরে আসবে না ইরান, হুঁশিয়ারি আরাগচির। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধে ঘণ্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 20 গুণ বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইন্নানিল্লাহ, ত্রাণ অবরোধের মধ্যে গাজায় ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত 17। গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন শিশুসহ কমপক্ষে 17 জন নিহত হয়েছেন। এক মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের মধ্যে শনিবার 10 মে এই হামলার ঘটনা ঘটল। রোববার 11 মে প্রতিবেদনে এ খবর জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, শনিবার সন্ধ্যায় গাজা উপত্যকার দের আল বালাহতে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেয়া তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে 4 ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হন। এর আগে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, শনিবার সকালে গাজা শহরের সাবরা পাড়ায় আরেকটি তাঁবুতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালালে তালাইব পরিবারের 5 জন সদস্য নিহত হন। ভারত পাকিস্তানের আকস্মিক যুদ্ধবিরতি কি টিকবে? সম্প্রতি কাশ্মীর পহেলগাঁও বন্দুক হামলায় 26 জন নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ড্রোন হামলা চালায় ইসলামাবাদও। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ থেকে লঙ্ঘনের খবর পাওয়া গেছে। এতে এই শান্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের 48 ঘন্টার জোরালো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। মার্কো রুবিও বলেছেন, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। চিরবৈরী এই দুই দেশে যুদ্ধবিরতি কিভাবে এলো সে সম্পর্কে যে পরস্পর বিরোধী বয়ান দিয়েছে তা খুব একটা আশ্চর্যজনক নয়। বিশ্লেষকেরা বলছেন, ভারত নিজেকে উদীয়মান পরাশক্তি হিসেবে দেখে এবং দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মধ্যস্থতার ব্যাপারে রক্ষণশীল। অন্যদিকে পাকিস্তান বিদেশি সাহায্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় দেশটি এটিকে স্বাগত জানায়। 4 দিন ধরে একে অপরের ভূখণ্ডে সরাসরি সামরিক হামলার পর অনেকে আশঙ্কা করেছিলেন, কার্যকর আন্তর্জাতিক চাপ না থাকলে এই হামলা পাল্টা হামলা চলতেই থাকবে এবং পরিস্থিতি আরও খারাপ হবে। শনিবার বিকেলে আকস্মিক যুদ্ধবিরতি ছিল বিস্ময়কর, কারণ সকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছিল। শনিবার ভোরে পাকিস্তান জানায়, ভারত তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। দেশটি জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে শুরু করে রাজধানী ইসলামাবাদের কাছে একটি সামরিক ঘাঁটি পর্যন্ত এসব হামলা হয়েছে। পাকিস্তানের দক্ষতা দেখে ভারত অবাক হয়ে থাকতে পারে বললেন ব্রিটিশ বিশ্লেষক। ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক মন্তব্য করেছেন, পাকিস্তানের হার্ডওয়্যার ও প্রযুক্তিগত সক্ষমতা ভারতকে হয়তো অবাক করে দিয়েছে। শনিবার 10 মে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানিরা যে হার্ডওয়্যার এনেছিল তাতে ভারতীয়রা অবাক হয়ে থাকতে পারে, কারণ আমরা এখন আবিষ্কার করেছি যে তারা চীনাভিত্তিক প্রযুক্তির প্রচুর ব্যবহার করেছে এবং এই মুহূর্তে মনোযোগ জে-10 যুদ্ধবিমানের দিকে। ক্লার্ক বলেন, মনে হচ্ছে পাকিস্তানের একটি জে-10 যুদ্ধবিমান রাফাল ভূপাতিত করেছে, যা ভারতের অস্ত্রাগারে থাকা ফরাসি তৈরি যুদ্ধবিমান। নিঃসন্দেহে পাকিস্তানিরা তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র HQ-9 ব্যবহার করেছে, যা বেশ কার্যকর হতে পারে।
তাই আমার মনে হয় পাকিস্তান তাদের চীনা সরঞ্জামের মাধ্যমে যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে তা দেখে ভারতীয়রা অবাক হয়ে থাকতে পারে, কিন্তু জেনারেল অসীম মনিরের যুদ্ধবাজ মনোভাব দেখে তারা অবাক হবে না, কারণ তারা বরং এটাই প্রত্যাশা করেছিল। পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলো সরে আসবে না ইরান, হুঁশিয়ারি আরাগচির। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ বা সমঝোতার পথ খোলা রাখবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান এবং কথাবার্তার অসঙ্গতি নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। চতুর্থ দফা ইরান মার্কিন পরোক্ষ বৈঠকের আগে ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আরাগচি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা বা আপোষের প্রশ্নই ওঠে না। তিনি জানান, ইরান তার নীতিগত অবস্থান থেকে এক চুলো সরে আসবে না। রোববার 11 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ। রোববার সকালে তেহরানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা সাম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর আমরা এখন ওমান যাচ্ছি। আজ সকালেও তেহরানে অতিরিক্ত কিছু আলোচনা হয়েছে। আমরা আশাবাদী এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছাতে পারব। তবে মার্কিন পক্ষের দ্বৈত বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরাগচি বলেন, দুঃখজনকভাবে আমরা প্রতিপক্ষের পক্ষ থেকে অনেক পরস্পর বিরোধী বক্তব্য শুনেছি। তাদের সাক্ষাৎকার, অবস্থান ও কথাবার্তায় মিল নেই। আলোচনার টেবিলে একরকম কথা বলেছে, বাইরে এসে আরেক রকম। এটাই মূল সমস্যাগুলোর একটি। ব্রেকিং নিউজ, যুদ্ধে ঘণ্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 20 গুণ বেশি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ এবং বহুমাত্রিক এক সংঘর্ষে রূপ নেয়। মাত্র 87 ঘণ্টার এই যুদ্ধে দুই দেশই বিপুল সামরিক, কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ভারত 7 মে রাত 1:05 আকস্মিকভাবে পাকিস্তানে হামলা শুরু করে, যার কোডনেম ছিল অপারেশন সিঁদুর। নয়াদিল্লির দাবি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে। পাকিস্তানের মূল ভূখণ্ড ও আজাদ কাশ্মীরে চালানো এই অভিযানে অংশ নেয় অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান, যেগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল এবং হ্যামার বোমা। ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরের 9টি সামরিক সমর্থিত বেসামরিক অবকাঠামো, যার মধ্যে ছিল সন্দেহজনক ঘাঁটি, যোগাযোগ কেন্দ্র এবং সরবরাহ চেইনের অংশ। একই সঙ্গে ভারত ড্রোন হামলা ও নজরদারির মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া যাচাই করার চেষ্টা করে। ভারতের হামলার জবাবে পাকিস্তান খুব দ্রুত প্রতিরোধ গড়ে তোলে, আকাশপথে জে-10C যুদ্ধবিমান মোতায়েন করে এবং কোরাল ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে ভারতের বিমান ও ড্রোনকে বাধা দেয়। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা 3টি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করে এবং 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করে ইলেকট্রনিক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে।